গুরু দায়িত্ব অর্পণ গ্রহণ করেছেন জনাব রিয়াজ আহমেদ। সময় অল্প, মাত্র 6 মাসের সময়সীমা। এই সময়ের ভিতরে তার অনেক দায়িত্ব। যেমনিভাবে শিক্ষক এখানে আছেন, 2টি শাখার অনেক ছাত্রছাত্রী আছেন 700-র উপরে, অভিভাবক আছেন অনুরূপভাবে 700-র উপরে। এই সকলের সাথে জিনিসের এক সময় আমার প্রাণ প্রিয় ছাত্র এখানে যারা আছে, যারা খুব মেধাবী এবং দেখতে চাই না, আমি এই স্কুলে প্রধানকে বলবো, অনুরোধ করবো, নিয়মিত কমিটি যেটা বলে রেগুলার কমিটি, সেই কমিটি সকলকে দেখতে চাই। কারণ 6 মাস একজনের ব্যক্তিত্ব, একজনের কর্ম ভালো বোঝা যাবে না, করতে পারবে না, সেই সুযোগ পাবে না। অতএব রিয়াজ হলদার এখানে টিকে থাকবে। তার বাবা যেমন টিকে ছিল, তার বেআই সম্পর্কে আমার দাদু, আমি ডাকতাম তাকে, এই যে নাসির হলদার স্যার বাবা, কত ঘুরাতে পারতেন না, এরকম ফাটিয়ে দিয়েছেন তারা, যার জন্য আজকে সে সেন্টার ঘুরতে আছেন। যাই হোক, আমি এই সবার পক্ষ থেকে দাবিটা রাখলাম, আল্লাহর রহমত থাকলে এই দাবিটা যেন সর্বতভাবে কার্যকারী হয়, এই দাবি রাখে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। জানি না কথাটা কেমন হয়েছে আপনাদের কাছে। বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য। পুত্রবতা ছাত্র শিষ্য সম্মানিত রিয়াজ আল্লাহরা এবং আমার বন্ধুবার সম্মানিত প্রধান শিক্ষক জনাব জলিলুর রহমান, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার জাতির মতো যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি সালাম ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। আমার কোনো লোককে ভিন্ন বয়সী পৌঁছে, তবে আমি মনে হয় ভিন্ন বয়সী পৌঁছিয়েছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মঙ্গল না অমঙ্গল আমি জানি না, আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা সেই আকস্মিক সৃষ্টি, পরে উদ্বর্তন, বিবর্তন ও পরিবর্তনের মধ্য দিয়ে এই পৃথিবী অনবরত চলছে এবং আল্লাহ তাআলা যেদিন হল্ট করবেন সেদিন থেমে যাবে। এর আগ পর্যন্ত এই পুরাতনের সম্মানিত উপস্থিতি, সবাই আবার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি এই বিদ্যালয়ের থেকে 63-তে এসএসসি পাস করেছি, তারপর ইন্টারমিডিয়েট, তারপর ডিগ্রি। 1951 মধ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম, এখন রিটায়ার্ড। আমার বড় ভালো লাগে আজকের এই অনুষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন, সভাপতি ভবিষ্যতে হবেন। আজকে সবার সভাপতি আমার খুবই ভালো লাগে, এই জন্য আমার সভাপতি আমার লাইন আমার সাথে 5 বছর আমার জীবনে এই জন্য আমি আমার জীবনকে ধন্য মনে করি। আজকে আমার খুবই ভালো লাগে যে আমারই ছাত্র এই স্কুল সভাপতি, ওই জন্য তাকে সবাই আবার টেনে নেয়। আমার সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী এবং আমার স্নেহস্পদ বাকরগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 2-3 সাবেক রাষ্ট্রপতি জনাব এপিজে আবুল কালাম সাহেবের একটা উদ্ধৃতি আছে যে যদি তোমার কেউ ক্ষতি করতে থাকবে আপনাকেই সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য 1 নাম্বার 2, আমার স্নেহস্পদ জুয়েল, আমার স্নেহস্পদ সভাপতি সম্পর্কে যে অ্যাডজেক্টিভ বা বিশেষণটা দিয়েছে, এটার লাগে আমি বিশ্বাসী না, বিশ্বাসী একটার লাগে যে ট্রি ইজ নোন টু বাই হিজ ফ্রুটস। তেমন একটা গাছ তার ফল দ্বারা পরিচয় লাভ করে। আমার ছোট ভাই কি করতেছে
সেইটা দেখে তার প্রশংসা করবো। এবং আজকে যে ফুলের শুভেচ্ছা দিয়েছে ছাত্রীরা বা দল, আমরা যদি তার কাজ ভালো দেখি, আমি এই এলাকার সমস্ত জনগণ লই আসা তাকে ফুলের মালা দিয়ে দেবো, তখন কোনো দল বা কেউ এটার বিচার না, সেটা হলো তার জন্য পরম প্রাপ্তি, পরম পাওনা। আর পরিশেষে আমি ডেভিড এবং আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। 1 জানুয়ারি 2025 এই স্কুলটার বয়স 100 বছর হয়ে গেছে। যদিও 26-এ 100 বছর হয়, 13 মাস হয়ে যায়, কিন্তু আসলে 1 জানুয়ারি 2025 এই স্কুলটার বয়স 100 বছর হয়ে গেছে। অতএব এই 100 বছর প্রতি অনুষ্ঠান, আর আমার ছোট ভাই যদি সভাপতি যে সকল দলীয় মতাদর্শীরা থাকে, এই স্কুলকে উন্নতির দিকে নিয়ে যাবে, এই স্কুলকে আর উত্তরোত্তর উন্নতি করবে। যেহেতু 100 বছরের স্কুল, প্রায় প্রস্তুতের সম্মুখীন হই যে আপনাদের স্কুল এখনো 100 বছর পুরানো স্কুল এই অবস্থায় কেন? কারোর কোনো দোষ বলবো না, কারোর কোনো সমালোচনা করবো না। সবাই ভালো কাজ করছে, সবাই এটার আন্তরিক উন্নতির জন্য চেষ্টা করছে, এও করবে। তবে যাই হোক, আজকে আমাদের মধ্যে রিয়াজ হাওলাদার আবির্ভূত হয়েছে, এই জন্য আমি মহান আল্লাহর কাছে তার দীর্ঘায়ু এবং তার কর্মদক্ষতা এবং তার সাফল্য কামনা করে, আমাদের যদি ক্ষুদ্র কিছু সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, সে যখনই ডাকবে, আমাদের বুদ্ধি বিবেক দ্বারা যতটুকু পারি সেটা তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। পরিশেষে আরেকটা মহামানবের উদ্ধৃতি দিয়ে শেষ করছি যে একটা কথা মনে রাখবেন যে আপনার আপন বন্ধু বা আপনার আপন যে কথাই আছে যে সচেত মূর্খ বন্ধুর সাথে একজন জ্ঞানী শত্রু সে অনেক ভালো। তো যাই হোক, পরিশেষে এই কামারখালী স্কুলের আমি ছাত্র, এই কামারখালী স্কুলের উত্তরোত্তর উন্নতি যারা আছেন এবং যারা আজকে এখন পরিচালনা হাতেছেন, একটা কমিটি কাটা থাকবে। রিয়াজ হাওলাদার দীর্ঘদিন এই স্কুলের সভাপতি থাকবে, যতদিন বাচ্চা থাকবে, সেটা সে জোর করে থাকবে না। আমরা জনগণ তাকে ধরে রাখবো যে রিয়াজ হাওলাদার তোমাকে স্কুলের সভাপতি থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। পরিশেষে আপনাদের সবাই মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 3 নং দাঁড়িয়াল ইউনিয়ন 3 নং দাঁড়িয়াল কামারখালী কেসু মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত নবনির্বাচিত সভাপতি, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, কোমলমতি ছোট ভাই ও বোনেরা, আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা, মুরব্বীরা, আসসালামু আলাইকুম। বাকেরগঞ্জ থানার অন্যতম ইউনিয়ন 3 নং দাঁড়িয়ালের কামারখালী কেসু মাধ্যমিক বিদ্যালয় অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি মনে করি আমার ক্ষুদ্র মতে এ যাবৎকালে এই বিদ্যালয়ে একজন যোগ্য নেতৃত্ব পেয়েছেন। আপনারা রিয়াজ হাওলাদার সম্পর্কে সবাই অবগত। আমি আশা করব তাহলে আমরা সবাই সাপোর্ট করব। এই স্কুলের, এই বিদ্যালয়ের বর্তমান অবস্থা মোটেই ভালো না। তার হাতে হাত রেখে আমরা সবাই একত্রিত হয়ে অত্র বিদ্যালয়কে সুসংগঠিত করব। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে কামারখালী স্কুল কর্তৃক আয়োজিত যে সম্বর্ধনা অনুষ্ঠান, উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধাভাজন জনাব জলিলুর রহমান আকন। মঞ্চে উপস্থিত আছেন আজকের সভার মধ্যমণি অত্র বিদ্যালয়ের নবগঠিত অ্যাডাক কমিটির প্রধান সভাপতি জনাব আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ হাওলাদার। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব নাসিরউদ্দিন হাওলাদার সহ দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা, সবাইকে আমার সশ্রদ্ধেয় সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে যেই প্রোগ্রাম, এই প্রোগ্রামে বক্তৃতা রাখার কিছু নেই। আমরা যাকে অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে পেয়েছি, তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছেন
তাই তাকে সেই সম্মানে সম্মানিত করেছে অত্র বিদ্যালয়, অত্র ইউনিয়নের জনসাধারণ। তো আমার আশা থাকবে যে অত্র বিদ্যালয়ে তার হাত ধরে 200 বছরে পা রাখতে যাচ্ছে, কারণ আগামী 25 সালে অত্র বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন হতে যাচ্ছে। তো সেহেতু আমি অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতির কাছে আবেদন রাখবো, অত্র বিদ্যালয়ের অবকাঠামো মেরামত থেকে শুরু করে অত্র বিদ্যালয়ের প্রশস্তাপনা এবং অত্র বিদ্যালয়ের যেই ভবন নিয়ে আপনি কাজ করবেন, আপনার প্রতি এই দাঁড়িয়ালবাসীর অত্যন্ত চাওয়া, অত্যন্ত ভরসার জায়গা। তারা আপনাকে অত্যন্ত ভরসা করে, আপনার প্রতি আস্থা রেখে অত্র বিদ্যালয়ের দায়িত্ব আপনাকে দিয়েছেন। আপনি সেই দায়িত্ব আপনি অত্যন্ত নীতি আদর্শের মধ্য থেকে চলাফেরা করার মতো একজন মানুষ, এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। উদ্যোগা কামারখালী কেএসইউ হাই স্কুলের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের নবনির্বাচিত সভাপতি সাহেব, আমার স্নেহস্পদ ছোট ভাই, যাকে ছোটবেলা থেকেই দেখতাম। আমরা এই জয়নাল স্যার আমার ক্লাসমেট, একে নিয়ে ব্যাডমিন্টন খেলতাম, এর সাথেই রিয়াজ হাওলাদার থাকতো, পিট টিপ টিপ করে চলতো, স্লো ওয়ার্ড স্টাডি, খুব স্লো ছিল। আজকে সে উন্নতির চরম শিখরে আছেন। তাই মাসুদ হাওলাদারের সাথে আমরা পরামর্শ করে বর্তমান স্কুলের এই ভঙ্গুদশা থেকে কীভাবে উত্তোলন করা যায়, তারই আলোকে এই রিয়াজ হাওলাদারকে কামারখালী হাই স্কুলের সভাপতি নির্ধারণ করার জন্য আমরা প্রস্তুতি নেই এবং সেই অনুযায়ী আমরা কামারখালী স্কুলে বসে স্যারদের সাথে একটা আলোচনা করে সেই সিদ্ধান্তটা নিয়েছি। আজকের এখানে উপস্থিত যারা আছেন আপনারা পরিচয় পেয়েছেন, তার সাথে আমার কাছে একটা পরিচয় মনে হয় যে আমরা একটা পুনর্মিলনের মতো অনুষ্ঠান করছি। তার কারণ এখানে যারা ছাত্ররা আছেন তারাও কামারখালীর ছাত্র এবং বয়স্ক বুড়োরা এখানে আমরা যারা আছি তারাও সবাই কামারখালীর ছাত্র। আমার খুবই ভালো লাগছে মানে একত্রিত হয়েছি এবং ভাব বিনিময় করতেছি। যাই হোক, আমার একটাই দাবি যে আমরা একটা বড় মুখ নিয়ে, বড় আশা নিয়ে তার ছোট ভাই মাসুদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রিয়াজ হাওলাদারকে এখানে টেনে আনা হয়েছে। আমাদের এই আশাকে আমরা যতটুকু আশা করছি, আমি আশা করি আমরা যতটুকু আশা করছি তার চাইতে উনি আমাদেরকে বেশি দেবেন। আমি কিন্তু স্কুলের অনুষ্ঠানে একটা কথা বলেছিলাম যে এমন একজন ব্যক্তিত্বকে আজকে এখানে টেনে আনলাম। আমি দেখেছি, আমার ছোট ভাই তো, আমি দেখেছি দেওয়া আছে, নেওয়া নেই। উনি হাত দিয়ে অনুকৃত অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমার জীবনে আমি এখন পর্যন্ত দেখিনি রিয়াজকে ওর কাছে কিছু নিয়েছেন। আমরা এই যে ভবনে বসে এখন কথা বলছি, এটা একটা হল রুম, কি দুর্দশা উনি নিজেই মানে দেখছেন, পারিপার্শ্বিকতা সবকিছুই। যাই হোক, সংক্ষিপ্ত বক্তব্যের জন্য ওনার কাছে আমরা এটাই আশা করি, আমরা যতটুকু আশা করছি তার চাইতে ওনার কাছে বেশি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সবার সম্মানিত নবগঠিত সভাপতি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিল আকান্দ স্যার উপস্থিত আছেন, বাখরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার এবং আরও সিনিয়র শিক্ষকবৃন্দ এবং মুক্তিযোদ্ধা ভাইরা এবং আমার দলীয় 3 নং দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, কমলমতি ছাত্রছাত্রী